রঞ্জিতাস ড্রিম ক্যাচার এবারে পুজোতে নিয়ে চলে এসেছে হাই ফ্যাশন ফটোশ্যুট এবং পুজো ব্যানার শ্যুট, যেখানে ট্যালেন্টেড ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্য তুলে ধরেছেন ক্রিয়েটিভিটির সাথে এথনিকের কালেকশন থেকে আরম্ভ করে একটা ইউনিক হাই ফ্যাশন শ্যুটের মেলবন্ধন। এবারে পুজো ব্যানার শ্যুটে এক অনবদ্য উদ্যোগ হতে চলেছে পুজো প্যান্ডেলগুলোতে। অনারেবল চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ রঞ্জন সরকার, স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন নিতু সাহা এবং রীতা ঝাওয়ার। এরা প্রত্যেকেই এই শ্যুট করতে পেরে অত্যন্ত খুশি এবং অনারেবল গেস্ট হিসেবে যিনি ছিলেন রঞ্জিতা ভট্টাচার্যের এই কালেকশন দেখে অভূতপূর্ব প্রশংসা করেছেন। তাহলে চলুন সরাসরি শুনে নেওয়া যাক মডেলদের মুখ থেকে তারা কি বলছেন এবং কেমন হলো সেই আউটপুট। সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে, স্কাই ড্রিমস চ্যানেল। আর এরকম ধরনের ইউনিক কালেকশন নিয়ে আরও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। পেয়ে গেছি ড্রিম ক্যাচারে কর্ণধার রঞ্জিতাদিকে। দিদি কেমন আছো? আমি খুব ভালো আছি প্রসন্ন, তুমি কেমন আছো? ভালো আছি। অনেকদিন বাদে তোমার সাথে কাজ হচ্ছে। না, স্কাই ড্রিমসের সাথে আমার কাজ হয়, বাট আজকে প্রসন্নকে পেয়েছি। আর প্রসন্নকে ছোটো ভাইয়ের মতো সমস্ত কিছু দেখেছি খুব সুন্দর করে। আমাদের ফ্লোরে আজকে ড্রিম ক্যাচার ব্র্যান্ডের জুয়েলারি, ড্রেস, প্রপস দিয়ে সব শ্যুট ছিল। তো এক একটা লুক এক এক রকম ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেহেতু আমি ক্রিয়েটিভ। তো আমি চেষ্টা করি পুরো দিকে ক্রিয়েটিভ দেওয়ার। সবাই করেছে, খুব ভালো হয়েছে কাজ আমাদের। আর বাদবাকিটুকু আপনারা বলবেন যে কীরকম লাগলো। আজকে সুদীপ রঞ্জন স্যারকে আমরা পেয়ে গেছি, রীতা ম্যামকে পেয়ে গেছি, সবাই এসেছিল, নিতু এসেছিলো, সবাই এসেছিলো। তো আমার খুব ভালো লাগছে, আমি যাদেরকে ডেকেছিলাম তার সাথে এসেছি, আমাকে সাপোর্ট করেছি। তো এইভাবেই আমি চাইবো যে সবাই আমার পাশে থাকুক, আর এইভাবে সবাই সবার ভালোবাসা আশীর্বাদ চাইবো। থ্যাংক ইউ সো মাচ। ড্রিম ক্যাচার থেকে রঞ্জিতা ভট্টাচার্য। হাই, আমি রঞ্জিতা ভট্টাচার্য, রঞ্জিতাস ড্রিম ক্যাচারের পক্ষ থেকে। আজকে আমরা পেয়ে গেছি স্যার সুদীপ রঞ্জন সরকারকে, যিনি একজন ওয়ার্ল্ড ক্লাস ফেমাস ডাইরেক্টর, ফিল্ম ডাইরেক্টর, যার মুভি ইটালি থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, ইন্ডিয়াতে তো অবশ্যই, সব জায়গাতে যেখানে স্যারের ছবি রিলিজ হয়। তো আমি খুব আমার সৌভাগ্য যে স্যার আমাকে তার নৈসর্গিক শব্দ, যেখানে ইন্দো ইটালিয়ান মুভি, ওখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি। স্যারের ভালোবাসা, আশীর্বাদ। তো আমি চাইবো যে, আর স্যার যে এত সময় বার করে এত ব্যস্ততার মধ্যে আমার এখানে এসেছেন, তার জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ যে স্যার এতটা সময় আমাদের সাথে কাটাচ্ছেন, সবার সাথে কথা বলছেন, সবাইকে বুস্ট আপ করছেন। তো আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। Proud and I'm very happy to be associated with Ranjita Bhattacharya and her beautiful and energetic daughter who runs this amazing label, Dreamcatchers. And I have been associated with Ranjita since the last 5-6 months. She has been associated with my production house and my film festival. Today I witnessed an amazing event, high fashion shoot which includes banner shoot. And Ranjita, I personally believe she's extremely humble, extremely well-mannered. The same goes with her daughter. She's highly talented and she's equally qualified. She makes each of our participants at home. She's so cordial because when I worked with her in my Indo-Italian feature film, it was an amazing experience. And I look forward to many such events with Ranjita. And I personally would endorse Dreamcatchers as a really strong fashion label coming out of Bengal, Kolkata, and in India. Thank you so much. আজকে তোমাদের ড্রিম ক্যাচারের পক্ষ থেকে এত সুন্দর একটা ওয়েস্টার্ন শ্যুট আয়োজন করা হয়েছে, হাই ফ্যাশন, কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। প্রত্যেকটা ডিজাইন এত ক্রিয়েটিভ, অবভিয়াসলি মা বানিয়েছে, অ্যান্ড মা এতটা এফার্টস দিয়েছে প্রত্যেকটা ড্রেসে। তো আমার খুবই ভালো লাগছে যে এত ভালো করে পুট টুগেদার করে ওটা প্রেজেন্ট করা হয়েছে, অ্যান্ড দ্যাট সাকসেসফুল। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে নিতু সাহা, আমি কলকাতায় থাকি। আজকে ড্রিম ক্যাচারের সাথে কাজ করে কেমন লাগছে, কাজে এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি রঞ্জিতা আমার টিমই আছে একটা,
ওর ক্রিয়েটিভিটিটা এতই সুন্দর আছে যে আমি কোনো শ্যুট করি না, বাট ওর ক্রিয়েটিভিটি দেখে আমার ইচ্ছা হলো যে ঠিক আছে আমি শ্যুট করবো। অ্যাজ এ গেস্ট আমি এসেছি, বাট আমি এখানে শ্যুটও করবো। ওকে, থ্যাংক ইউ। মনটা খুব মানে এক্সাইটেড। ওনার ক্রিয়েটিভিটি আমার সব থেকে ভালো লাগে, তো দ্যাটস ওয়াই আমি আজকে একটা শ্যুট করে ফেলবো। থ্যাংক ইউ। প্রমিলা চট্টোপাধ্যায়। আজকে ড্রিম ক্যাচারের পক্ষ থেকে এত সুন্দর একটা হাই ফ্যাশন ওয়েস্টার্ন শুট করা হয়েছে, কেমন লাগছে এর ম্যানেজমেন্ট বা এদের সব কিছু দেখে কি বলবেন? এক কথায় জাস্ট অসম, কারণ রঞ্জিতাদির সঙ্গে আমি বহু বছর ধরে কাজ করছি। অ্যাজ এ হিউম্যান বিং শি ইজ জাস্ট অসম। ভীষণ ভালো ডিজাইনার, ভীষণ ক্রিয়েটিভ সেন্স ওনার ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে। হাই ফ্যাশনের যে ক্রিয়েটিভ ব্যাপারটা ওটা সত্যিই ওনার মধ্যে আছে, ওনার মধ্যে একটা আলাদা ক্রিয়েটিভিটি আছে যেটা আমার খুব ভালো লাগে। বারবার রঞ্জিতাদির সঙ্গে কাজ করতে পছন্দ করি, এবং as a human being, seriously, she is a gem. থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? আমার নাম মনিকা, আমি সন্তোষপুর থেকে এসেছি। আজকে ড্রিম ক্যাচারের সঙ্গে কাজ করে কেমন লাগছে? ওদের সঙ্গে কত নম্বর কাজ? এটা রঞ্জিতাদির সাথেই সেকেন্ড নম্বর, কিন্তু রঞ্জিতাদির আমার কাজ এবং রঞ্জিতাদির ওয়ে অফ এক্সপ্লোর এই ব্যাপারটা আমার ভীষণ মুগ্ধ করেছে, এবং আমার ওনার সাথে কাজ করে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। নমস্কার, আমি দেবশ্রী নায়ক, কোথা থেকে এসেছেন? উত্তরপাড়া। ড্রিম ক্যাচারের সঙ্গে আজকে কাজ করে কেমন লাগছে? আমি বলে রাখা ভালো, আমি রঞ্জিতাদির সাথে আগে অনেকবার কাজ করেছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, আর ভীষণ ভালো মনের মানুষ, তো সুতরাং তার যে ক্রিয়েটিভিটি অবভিয়াসলি ভালোই হবে। খুব মন থেকে করে যা কিছু করে। তো দেখছো আমার মাথায় এটা, হ্যাঁ এগুলো সব ওর তৈরি, কানের। তো ইউনিকনেস আমার তো বলে বোঝাবার কিছু নেই, দেখেই বুঝতে পারছো। আরো মডেলসরা আসবে, তো দেখে বুঝতে পারবেন আপনারা প্রত্যেকে যে ওর মধ্যে, ওর ক্রিয়েটিভিটির মধ্যে একটা ইউনিকনেস আছে যেটা ওকে সব ডিজাইনারের থেকে আলাদা করে। তো আমরা সবাই শ্যুট করছি, তো খুব মজা হচ্ছে এখানে, খাওয়া দাওয়া সবাই দেখছে। অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে শ্যুটের আয়োজন আমি খুব কমই করেছি। কোথা থেকে এসেছেন? আমার নাম সীমা দাস, আমি নিউ টাউন থেকে এসেছি। ড্রিম ক্যাচারের সঙ্গে যে আজকে এত সুন্দর একটা লুক, কেমন লাগছে কি বলবেন কাজ করে? প্রথম কথা হচ্ছে লুকটা পুরোটাই দিয়েছে আমাকে রঞ্জিতা, আর রঞ্জিতার মানে ওর যে এই সমস্ত ইউনিক চিন্তাধারা এগুলোর উপর আমি চোখ বন্ধ করে ভরসা করি। তো পুরোটাই মানে রঞ্জিতার সাথে কাজ করছি মানে চোখ বন্ধ করে এরকমই ভরসা, যে না লুক এবং শ্যুটের জায়গা এবং আগামী দিনে যে আমরা শ্যুটের সমস্ত কিছুগুলো পাবো সেগুলো সব কিছুই খুব ভালো হবে। তো আমি মানে ওর সাথে কাজ করে এক কথা ভীষণ স্যাটিসফাইড, মানুষ হিসেবে ভীষণ ভালো, আর ওর সাথে কাজ করে ভীষণ হ্যাপি ফিল করি। আপনার নাম? দেবনারায়ণ দাস। ড্রিম ক্যাচার কাজ করে কেমন লাগছে? Honestly, ভালো লাগছে। First time experience, but the first experience was really good. Hope to do more with you all. What about you? আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করে, অ্যান্ড রঞ্জিতা ম্যাম খুবই ভালোভাবে অর্গানাইজ করেছে সব কিছু। আর ড্রেস জুয়েলারি নিয়ে কি বলবে? Dress, ড্রেস এন্ড জুয়েলারি খুব ভালো হয়েছে। ওকে, yeah, unique designs, unique thought process, so I really like it. থ্যাংক ইউ। আমার নাম কস্তুরী বিশ্বাস, কোথা থেকে এসেছেন? নিউ টাউন। আজকে ড্রিম ক্যাচারের সঙ্গে কাজ করে এক্সপিরিয়েন্স, আজকের লুকটা নিয়ে যদি কিছু বলেন। ড্রিম ক্যাচারের সঙ্গে তো কাজ করে দারুণ লাগছে, আর লুকটা ইজ ভেরি ইউনিক, এটা একটা ডিফারেন্ট লুক। এরকম লুক আমি আগে কখনো করিনি। উইথ ড্রেসের সঙ্গে যে পুরো পার্ল, যে পুরো ড্রেসের সঙ্গে পার্লের একটা মানে মিক্স যেটা করেছে, এটা খুবই সুন্দর লাগছে আমার। ওকে, থ্যাংক ইউ। रीटा छबर। अच्छा, कहाँ से आप? मैं नेक्स्ट प्रोडक्शन हाउस से हूँ। अच्छा, और तो मैम आज ड्रीम कैचर के साथ आया तो कैसा लगा? यहाँ पे मैनेजमेंट काम कैसा लगा आपको? रंजीता इज़ अ वेरी गुड फ्रेंड ऑफ माइन, हम लोग ने पहले भी बहुत काम किया है, एंड शी इज़ अ वेरी जॉली पर्सन। और ड्रीम कैचर आप बोलेंगे या रंजीता बोलेंगे, काम करके बहुत अच्छा लगा। इट्स Oh. गुड एक्सपीरियंस। ओके मैम, थैंक यू।
কৌশিক পাল, আমার বাড়ি হলো ওড়িশা, আমি সম্বলপুর থেকে এসেছি। আজকে ড্রিম ক্যাচার এসে কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে, এনভায়রনমেন্টটা খুবই ভালো, সবার সাথে ভালো হাসি খুশিভাবে মজা লাগছে এখানটা। ওকে, থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? আজকে ড্রিম ক্যাচার এসে কাজ করে কেমন লাগে? এর মধ্যে ড্রেস জুয়েলারি নিয়ে কেমন কি বলবেন? ড্রেসগুলো ভালো, আর ফার্স্ট টাইম শুট এটা আমার, তো একটু নার্ভাস ছিলাম, বাট হ্যাঁ অ্যাটমসফিয়ারটা খুব ভালো। তো আই হোপ আই এম ওয়ার্কিং উইথ দেম অ্যাগেন। থ্যাংক ইউ। আমার নাম শশাঙ্ক ছত্র। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। আচ্ছা, ড্রিম ক্যাচার এসে কাজ করে কেমন লাগছে আর ড্রেস জুয়েলারি নিয়ে কি বলবেন? আমার এটা অ্যাকচুয়ালি প্রথম কাজ দিদির সাথে, অ্যান্ড আই এম so I'm really enjoying the outfit and all. This is like a modern take on the tribal whereabouts with the jung jewelry and all. So I like the concept. I really am enjoying the whole situation down there, even the setup and everything. So yes, so far so good. থ্যাংক ইউ। টিনা ডাগা, কোথা থেকে এসেছেন? সল্টলেক। ড্রিম ক্যাচার এসে কাজ করে কেমন লাগছে? I'm always the part of being catchers actually. I'm doing shows with Rachita ma'am for a very long time. Like it's more than 10 shows I'm doing with her. And today is the 14th. So I'm really happy to be the part of this. And looking forward to work with her because our bonding is really nice. কোথা থেকে এসেছেন? আজকে ড্রিম ক্যাচারে কাজ করে কেমন লাগছে আর ড্রেস জুয়েলারি নিয়ে কি বলবেন? আমার এটা সেকেন্ড কাজ, তো ন্যাচারালি আমার ড্রিম ক্যাচার তো ভালোই লাগে, ওই জন্যই এসেছি, আবারও আসবো। আর জুয়েলারি ড্রেস তো কোনো কথাই হবে না, ওর কনসেপ্টটাই পুরো আলাদা। আমার কনসেপ্টটা প্রচণ্ড ভালো লেগেছে, এই যে স্টোন ওয়ার্ক তো ভীষণ ভালো লেগেছে আমার এই লুকটা। ওকে, থ্যাংক ইউ। ভালো আছি, আর এখানে সবাইকে দেখে আমার খুব আনন্দ। আজকে ড্রিম ক্যাচারের সঙ্গে ওয়েস্টার্ন হাই ফ্যাশন ওয়েস্টার্ন কেমন লাগছে? আমার নিজের ভীষণ ভালো লাগছে, আর যারা এই পোশাকগুলো দেখবে তার সাথে কস্টিউম তো দেখে জাস্ট ফিদা হয়ে যাবে, তার কারণ এত সুন্দর ইউনিক এবং এক একজনকে এক এক রকম করে রঞ্জিতা ম্যাম সাজিয়েছে, বলার কিছু নেই। আমি ভীষণ কেমন আছো? ভালো আছি। আজকে ড্রিম ক্যাচারের সঙ্গে কাজ করে কেমন লাগছে? হেভি লাগছে, রঞ্জিতা দি কাজ মানে ভীষণ ভালো। আজকে লুকটা নিয়ে কি বলবে? এত সুন্দর লুকটা পুরো সাবেকি, আমার আজকে সামনে দুর্গাপুজো, সাবেকি না পুরো আর সব দুর্গা ঠাকুরের মতো একদম আমরা সব দেবী রূপ ধারণ করে এসেছি। থ্যাংক ইউ। কাজ করে কেমন লাগে রঞ্জিতা? ভালো লাগছে, ভালো লাগছে। এইরকমের কাজ ফার্স্ট টাইম দেখেছি, এত ন্যাচারাল, এত সব জিনিস এরকম আছে কি মানে কিছু বলতেই পারবো না, এত ভালো আছে। পেয়ে গেছি জয়শ্রী বণিককে, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভীষণ ভালো। আজকে ড্রিম ক্যাচারের যে হাই ফ্যাশন ওয়েস্টার্ন শুট কেমন লাগছে সন্ধ্যে 6টায় এসে? আমি এমনিতেই প্রচণ্ড লেট আছি আজকে, বাট রঞ্জিতা ম্যামের কাজ মানে একটু সামথিং স্পেশাল, ভীষণই স্পেশাল। তো যতই লেট আসি না কেন খুব 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 স্পেশাল মনে হয়। যতটুকু কাজ করি মনে হয় 1 ঘন্টার একটা আলাদা অভিজ্ঞতা। সেই 1 ঘন্টায় যদি কাজ করি ম্যামের সাথে প্রত্যেকটা ফ্লোরে, মনে হয় যে নেক্সট ওয়ার্কটা কবে হবে, সেই ধরনের একটা এক্সাইটমেন্ট সবসময় থাকে। অনেকটা বছর ধরে ম্যামের সাথে কাজ করছি, আর আজকে তো হাই ফ্যাশন শ্যুট, আজকে একটা আলাদা জলবা আছে। তো এখনো আমি ফ্লোরে যাইনি, দেখা যাক কি হয়। কোথা থেকে এসেছেন? মধ্যমগ্রাম। আজকে ড্রিম ক্যাচারে রঞ্জিতা দিদির কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর এত সুন্দর যে লুক জুয়েলারি সেটা নিয়ে কি বলবে? দারুণ এক্সাইটেড। আর সবার আগে তো রঞ্জিতা ম্যামকে থ্যাংক ইউ বলবো এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমাকে। হ্যালো, আমার নাম কাজলি রয়, আমি বাই প্রফেশন একটা যোগা টিচার। আজকে আমি এখানে রঞ্জিতাদির সঙ্গে হাই ফ্যাশন ফটোশ্যুট করতে এসেছিলাম। ওনার ব্র্যান্ডের নাম হচ্ছে ড্রিম ক্যাচার। আমি এখানে আজকে ফটোশ্যুট করে খুব খুশি হয়েছি। ওনার ডিজাইন ড্রেস, ওনার মেকআপ আর্টিস্ট,
ওনার ক্যামেরাম্যান সবাই অত কোঅপারেটিভ, আমাকে অত ভালোভাবে গাইড করে করে শ্যুট করিয়েছে। আমার শ্যুট করে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ রঞ্জিতা। পেয়ে গেছি মেকআপ আর্টিস্ট পায়েলকে। তো কেমন আছিস? আজকে ড্রিম ক্যাচারের সঙ্গে কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে, মডেলটা কতটা কোঅপারেটিভ? অনেকটাই। এই যে মডেলটাকে সাথে পুরোটাই অনেক। এই যে মডেলটাকে সাথে কতটা কোঅপারেটিভ? এই যে মডেলটাকে সাথে মডেলটা আমার জন্য পুরোপুরি কোঅপারেটিভ। থ্যাংক ये हमारा टीम है। हम लोग फूल बागान लक्ष्मी फूल बागान से आए हैं और हमें यहाँ आके अच्छा लगा। अब आप लोग बोलिए कुछ। नाम बोलिए कंचन सेठ, आपका। सोनिया बसाक, সুপ্রিয়া ভট্ট, মৌসুমী দাস সাহা, আপি ভৌমিক। ओके मैं सब कंचन सेठ। ओके, तो ड्रीम कैचर से काम करके कैसा लगा? अच्छा लगा, बहुत अच्छा। सेटिस्फाइड। ओके, थैंक यू। আজ আমি এসেছি রঞ্জিতা ড্রিম ক্যাচারে। তো আজকে ওদের একটা অর্গানাইজেশন, এটা হচ্ছে যে একটা হাই ফ্যাশন শো, আর এটা হচ্ছে ব্যানার শো। আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি এখানে এসেছি, আর ওদের সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। ওটা আমার ফার্স্ট টাইম কাজ যদিও, কিন্তু কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। অ্যাটমসফিয়ার ভীষণ ভালো, আর ওদের ভীষণ কোঅপারেটিভ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কোথা থেকে এসছো? ড্রিম ক্যাচার সাথে কাজ করে কেমন লাগছে? কাজে এক্সপিরিয়েন্স? থ্যাংক ইউ। আমার ওটা ফটোগ্রাফার শাইনদীপ থাকে। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো। কতদিন পর দেখা? 7-8 মাস তো বটেই। একদমই তাই। আজকে ড্রিম ক্যাচার আর রঞ্জিতাদির সঙ্গে কাজ করে কেমন লাগছে? রঞ্জিতাদি তো একদম আইডিয়াল লোক, হেভি ব্যাপার স্যাপার। অনেকদিন পর আমার সাথে রঞ্জিতাদিরও অনেকদিন পর দেখা হচ্ছে, বাট খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এই জুয়েলারি আর ড্রেস নিয়ে কি বলবে? এক্স্যাক্ট শোকেস অফ আর্ট, দারুণ ব্যাপার। প্রত্যেক কটা ড্রেস, প্রত্যেক কটা জুয়েলারি দারুণ করে একদম ডিজাইন করেছে। খুব ভালো লাগছে, প্রত্যেকটা মডেল খুব সুন্দর লাগছে সেগুলো পরে। আমি তো খুব ইমপ্রেস সেই ফটোগুলো তুলতে পারি। থ্যাংক ইউ। ফটোগ্রাফার ইককে, আজকে ড্রিম ক্যাচার সাথে কাজ করে কেমন লাগছে? কাজে এক্সপিরিয়েন্স কিরকম? খুবই ভালো লাগছে। এর আগে আমি রঞ্জিতাদির সাথে কাজ করেছি, আর আমি রঞ্জিতাদির প্রথমত খুব ভালো জানি। তো আজকে এই জায়গাটায় আমি এসে আমার কাজ করে খুবই সুন্দর লাগছে, আর নতুন নতুন লোকের সাথে পরিচয় হচ্ছে। তো আমি চাই যে এই শ্যুটটা যে করা আরও এর থেকে আরও বেটার, আরও ধামাকা শ্যুট আসে। থ্যাংক ইউ। এখন পেয়ে গেছি ঐশিককে। কেমন আছো বলো ঐশিকদা? খুব ভালো আছি, আর আজকে কাজে এসে আরো মন ভালো হয়ে যাচ্ছে। আজকে কোথায় কাজে এসছো? আজকে রঞ্জিতাদির ড্রিম ক্যাচারের কাজে এসেছি। রঞ্জিতাদির বিভিন্ন যে ডিজাইনগুলো দেখি খুবই ইউনিক হয়। আমার ইচ্ছা ছিল যে এরকম ইউনিক ডিজাইনসে ফটোশ্যুট বা ফটোগ্রাফি করার। তো আজকে সেই চান্সটা পেয়ে খুবই আনন্দ পাচ্ছি। এখানে অনেক এক্সপিরিয়েন্স মডেল কাজ করছে, অনেক রকম নতুন ডিজাইনস আমরা দেখছি ড্রেসে, যেগুলো আমার ইউনিক কনসেপ্ট পাচ্ছি, এবং এতে ফটোগ্রাফি করতেও খুব আনন্দ পাচ্ছি। থ্যাংক ইউ।